যে পার্ট থেকে ক্লাস শুরু করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আগের দিন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির আগেই শেষ হয়েছিল সিএস ইনইকুয়ালিটিতে। আজকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে শুরু করা হবে। সো প্রথমেই হেডিং করে নিই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। স্টেটমেন্ট এবং প্রুফ দুটোই আমাদের লাগবে, এবং এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা আমাদের অন্য অনেক অঙ্ক করতে গিয়ে বা প্রুফ হিসাবেও ডিরেক্ট থিওরেম দেয় না। সো অন্য কনসেপচুয়াল জায়গাতেও আমাদের কিন্তু এটা কাজে লাগবে। সো প্রথমে স্টেটমেন্টটা নেব। ইফ আলফা অ্যান্ড বিটা আর any two vector are any two vector of an inner product space of an inner product space, একটা ইনার প্রোডাক্ট স্পেসের থেকে আমরা দুটো ভেক্টর নিলাম, ইনার প্রোডাক্ট স্পেসটা ভি দিয়ে ডিনোট করছি, ভি। দেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটার মেনলি একদম যদি আমরা একদম আমাদের বাস্তব একটা উদাহরণ দেখি, এই যে আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেটাই কিন্তু এখানে আমরা দেখব। আলফা প্লাস বিটা তার যে নর্ম ইজ লেস দ্যান ইকুয়াল টু নর্ম আলফা প্লাস নর্ম বিটা, এটাই আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এবার এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা প্রুভ করব। সো এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করার জন্য প্রথমে ইনার প্রোডাক্টের যে প্রপার্টি বা নর্মের যে ডেফিনেশন, সেই নর্মের ডেফিনেশনটাকে ইউজ করব। সো যেটা করব সেটা হচ্ছে নর্ম আলফা প্লাস বিটা তার যে স্কোয়ার, সেটা কি আলফা প্লাস বিটা, ইনার প্রোডাক্ট অফ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। এবার আমরা এটার থেকে আমরা এটাকে ভাঙবো, ভেঙে আমরা এখান থেকে পরপর একটা করে ডিরাইভ করব। সো প্রথমেই আমি এটাকে ডিকম্পোজ করে দিই নর্মের আমাদের যে ইনার প্রোডাক্টের যে রুলগুলো ছিল সেই রুলগুলো দিয়ে। সো আলফা আলফা প্লাস বিটা প্লাস বিটা আলফা প্লাস বিটা। দেন এবার আমরা যেটা করব, এটাকে আবার আলফা আলফা প্লাস আলফা বিটা প্লাস বিটা আলফা প্লাস বিটা বিটা। ইনার প্রোডাক্টের যে রুলগুলো ছিল সেই রুলগুলো অনুযায়ী আমরা পরপর ভেঙে নিলাম। এবার এখানে এসে আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আলফা বিটা এবং বিটা আলফা কমিউট করে, আলফা বিটা এবং বিটা আলফা কমিউট করে, বাট প্রবলেমটা হচ্ছে যদি একটা কমপ্লেক্স ইনার হয় তখন একটা বার আসে, আর রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হলে কিন্তু কোনো বার আসে না। বাট আমাদের যে প্রবলেমটা আমরা করছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কিন্তু কোনো রকম কথা বলা নেই যে এটা কমপ্লেক্স ইনার প্রোডাক্ট না রিয়েল ইনার প্রোডাক্ট, সেরকম কিছু বলা নেই। সো আমরা ইন জেনারেল কমপ্লেক্স ধরে নেব। কেন? কারণ কমপ্লেক্স ইনার প্রোডাক্টে যে বারটা আসে রিয়েল ইনার প্রোডাক্টের ক্ষেত্রে ওটা যদি আপনি 2 বার নেন তো সেটা কি হবে, 2 হবে। বাট যদি আপনি 2i বার নেন তাহলে সেটা -2i হবে। সো রিয়েল ইনার প্রোডাক্টের ক্ষেত্রে বারের কোনো রোল প্লে হবে না। সো আমরা ইন জেনারেল কমপ্লেক্স ধরে নেবো। যদি রিয়েল ইনার প্রোডাক্ট হয় তাহলে বারটা কোনো কাজ। ওকে, সো সেই অনুযায়ী আমরা এখানে ওই বিটা আলফা যেটা আছে, বিটা আলফাটাকে ঘুরিয়ে নেব। সো ঘুরিয়ে নিয়ে আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে আলফা আলফা, নর্মের ডেফিনেশন আবার খাটিয়ে দিই, নর্ম আলফা স্কোয়ার প্লাস আলফা বিটাটা থাকলো, প্লাস বিটা আলফাটাকে আমি আলফা বিটা তার বার করে নিলাম কনজুগেট যেটা, প্লাস বিটা বিটা যেটা আছে ওটাকে নর্ম বিটা স্কোয়ার করে দিলাম। এবার
আমরা যেটা করব, কোনো একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট, তার যে যোগফল, মানে জেড আর জেড বার এর যে যোগফল, সেটা কি হয়, টু রিয়াল জেড, হয়। তো সেই জিনিসটাকে খাটাবো এখানে। সো তাহলে আলটিমেটলি কি আসছে, নর্ম আলফা স্কোয়ার প্লাস টু রিয়াল জেড বলতে এখানে আলফা বিটা, ইনার প্রোডাক্ট অফ আলফা বিটা, ওকে, প্লাস নর্ম বিটা স্কোয়ার। এবার আমরা আর একটা এরকম কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি খাটাবো, সেটা হচ্ছে যে রিয়াল জেড, কোনো একটা আরবিটারি কমপ্লেক্স নাম্বারের যে রিয়াল জেড, দ্যাট ইজ লেস দ্যান ইকুয়াল টু মড জেড। ঠিক আছে, এই লেস দ্যান ইকুয়াল টু মড জেড, এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে আমরা খাটাবো, যে কোনো কমপ্লেক্স নাম্বারের রিয়াল জেডটা মড জেডের থেকে ছোট বা সমান হয়। তো সেটা অনুযায়ী এখানটা লেস দ্যান ইকুয়াল টু চলে আসবে, কারণ আমরা এই জায়গাটা চেঞ্জ করব। সো কি আসছে তাহলে দেখা যাক, নর্ম আলফা তার হোল স্কোয়ার প্লাস টুর মতো থাকছে মড অফ জেড, জেড মানে এখানে আলফা বিটা এর ইনার প্রোডাক্টটা, প্লাস নর্ম বিটা স্কোয়ার। ওকে, জাস্ট কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি কাটানো হচ্ছে, রিয়ালের ক্ষেত্রে এগুলো কোনো প্রবলেম করবে না। ওকে, সো এবার আমাদের সামনে দিয়ে এটা লেখা উচিত ছিল যে নর্ম আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আমি ইকুয়াল টু দিয়ে চলে এসেছি, অসুবিধা নেই। এবার আমি যদি এই জায়গাটায়, এই জায়গাটায় সিএস ইনইকুয়ালিটিটাকে ইউজ করি, যেটা আমরা আগের দিন করে এসেছি, সো তাহলে আমরা কি পাবো, নর্ম অফ আলফা প্লাস বিটার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু নর্ম আলফা স্কোয়ার প্লাস নর্ম আলফা স্কোয়ার প্লাস নর্ম আলফা স্কোয়ার প্লাস এই জায়গাটায় আমরা লিখবো টু নর্ম আলফা নর্ম বিটা প্লাস নর্ম বিটা তার স্কোয়ার, এটা লিখবো বাই সিএস ইনইকুয়ালিটি। সো পাশে ব্র্যাকেটে লিখে দিতে পারেন সিএস ইনইকুয়ালিটি লিখে দেবেন। এবার আমাদের কাজ প্রায় কমপ্লিট, শুধু এই পাশে তো হোল স্কোয়ার ফর্ম চলে এসছে। সো এটাকে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টুটা চলছে, এটা হচ্ছে নর্ম আলফা প্লাস নর্ম বিটা তার হোল স্কোয়ার। দুপাশ থেকে যদি আমি হোল স্কোয়ারগুলোকে তুলে নিই, সো আসছে নর্ম অফ আলফা প্লাস বিটা লেস দ্যান ইকুয়াল টু নর্ম আলফা প্লাস নর্ম বিটা, যেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। সো এবার এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ হলো, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কিন্তু একটা ছোট্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এই যে চিহ্নটা আছে, চিহ্নটা কিন্তু লেস দ্যান ইকুয়াল টু আছে। সো আমরা এবার বুঝতে চলেছি যে কখন লেস দ্যান হবে আর কখন ইকুয়াল টু হবে, দুটো তো একসাথে বলা আছে। সো কখন কোনটা হবে, লেস দ্যান কখন হবে, ইকুয়াল টু কখন হবে, তো সেটা বোঝার জন্যে আমাদেরকে নেক্সট থিওরেমে যেতে হবে। সো থিওরেম, অনেক বইতে দেখবেন যে এই মানে কথাটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির মধ্যে বলা থাকে, যে থিওরেমটা আমি এবার বলবো, এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির মধ্যে বলা থাকে যে ইকুয়ালিটি হোল্ডস বলে যখন কন্ডিশনটা দেওয়া থাকে। সো ওটাকে আমি আলাদা করে বলে দিচ্ছি একবারে। সো থিওরেম in an inner product space, in an inner product space, norm of alpha plus beta equal to norm alpha plus norm beta, যদি এটা হয় কোন একটা ইনার প্রোডাক্ট স্পেসের ভিতরে, মানে ইকুয়ালিটি হোল্ড করে, প্রুভ দ্যাট alpha and beta are linearly dependent। তার মানে যদি ওই ইকুয়ালিটিটা হোল্ডস করে, তাহলে আমরা বলতে পারবো যে আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বাট এর উল্টো ঘটনাটা কি হবে সেটা আমি এটা পরে বলছি, মানে এর উল্টোটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে ইকুয়ালিটি আসবে কিনা, এটা একটা প্রশ্ন স্বাভাবিক উঠবে, মানে ইফ অ্যান্ড অনলি ইফ খাটছে কিনা, তো সেটা নিয়ে আমি পরে আসছি। আগে এই পার্টটা প্রুভ করে নিই, যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে ইকুয়ালিটি চলে আসে, লেস দ্যান ইকুয়াল টু আছে, ইকুয়ালিটি চলে আসে, তাহলে ভেক্টর দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট।
ওকে, সো আমরা কি করব, ফার্স্টে যেটা আমাদের দিয়ে দিয়েছে ওটার বোথ সাইড স্কোয়ার করে দেবো। সো আলফা প্লাস বিটা তার নর্ম স্কোয়ার ইকুয়াল টু নর্ম আলফা প্লাস নর্ম বিটা তার হোল স্কোয়ার, বোথ সাইড স্কোয়ারিং করে দিলাম। এবার আমরা এটাকে ভাঙবো, মানে একটু ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হচ্ছে জাস্ট। সো এটাকে ভাঙার জন্য আমি এপাশে তো নর্মের ডেফিনেশন ইউজ করব, আলফা প্লাস বিটা, ইনার প্রোডাক্ট অফ আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা। আর এপাশে তো আমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙতে পারি। সো নর্ম আলফা স্কোয়ার প্লাস নর্ম বিটা স্কোয়ার প্লাস 2 নর্ম আলফা নর্ম বিটা। ওকে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে নর্ম আলফা স্কোয়ার নর্ম বিটা স্কোয়ার তো রাখবই সঙ্গে। আচ্ছা, এই পাশটাও ভাঙতে হবে আমাকে, আমি পেজটা স্ক্রল করে নিচ্ছি। আমি এই নেক্সট স্ক্রল করে যেটা করব, এই পাশটাকে ভাঙবো। এই পাশটা ভাঙা আমি একটু আগে দেখিয়েছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে। সো আমি একবারে লিখে দিচ্ছি যে ভেঙে যেটা আসছে। ওকে, সো যেটা আসছিল সেটা হচ্ছে নর্ম আলফা স্কোয়ার প্লাস নর্ম বিটা স্কোয়ার প্লাস ওই যে আলফা বিটা বিটা আলফা। আর এ পাশে কি ছিল, নর্ম আলফা স্কোয়ার প্লাস নর্ম বিটা স্কোয়ার প্লাস 2 নর্ম আলফা নর্ম বিটা। ওকে, সো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে দুটো পার্ট। তাহলে যেটা পড়ে থাকছে সেটাকে নিয়ে যদি আমরা এগোই, সো এটা থেকে ঘুরিয়ে নেব, আলফা বিটা প্লাস আলফা বিটা কনজুগেট আর ইকুয়াল টু 2 নর্ম আলফা নর্ম বিটা। ওকে, এবার আমি এই পাশটায় 2 রিয়েল, যেটা আমরা একটু আগে ইউজ করেছি আলফা বিটা, এটা নিয়ে আসছি 2 রিয়েল অফ আলফা বিটা। ওকে, সো তাহলে যদি এটা আনা হয় তাহলে ইকুয়ালিটি থাকবে, কারণ ওটা তো ইকুয়ালিটি কন্ডিশনই ছিল এই। ওকে, এবার আমি 2টা দুপাশ থেকে ক্যান্সেল আউট করে দিতে পারি। সো যেটা আসছে রিয়েল অফ আলফা বিটা ইকুয়াল টু নর্ম আলফা নর্ম বিটা। এবার যেটা করব, রিয়েল যে ইনইকুয়ালিটিটা আমরা একটু আগে ইউজ করেছিলাম, রিয়েল অফ জেড ইজ লেস দ্যান ইকুয়াল টু নর্ম, নর্ম নয় মড জেড, এইটাকে ইউজ করব। তাহলে মডটা বড় হবে, রিয়েলটা ছোট হবে, মডটা বড় হবে। তো তাহলে এখানে যদি আমি মড নিয়ে আসার চেষ্টা করি এই, তাহলে এটা কিন্তু বড় হবে বা সমান হবে নর্ম আলফা নর্ম বিটার থেকে। এই পর্যন্ত আসলাম। এবার আমরা যদি কচি স্কোয়ারচ ইনইকুয়ালিটির দিকে তাকাই, সিএস ইনইকুয়ালিটি, সিএস ইনইকুয়ালিটি থেকে আমরা কি পাই, ফ্রম, এটাকে একটা নাম দিয়ে দিই, এটাকে একটা 1 নম্বর নাম দিয়ে রাখি, ফ্রম সিএস ইনইকুয়ালিটি আলফা বিটা এটা লেস দ্যান ইকুয়াল টু নর্ম আলফা নর্ম বিটা 2। ওকে, সো তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, যে এই 1 আর 2 থেকে আমরা চলে আসছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে নর্ম মড অফ আলফা বিটার ইনার প্রোডাক্ট ইকুয়াল টু নর্ম আলফা নর্ম বিটা, নর্ম আলফা নর্ম বিটা। তাহলে এই যে ইকুয়ালিটি, এই ইকুয়ালিটি কখন হবে, ইকুয়ালিটি তখনই হবে যখন আমাদের এই আলফা আর বিটা ভেক্টর দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, যেটা আমাদের থিওরেমে বলা ছিল। সো দেয়ারফোর দি ইকুয়ালিটি শোজ দ্যাট আলফা বিটা আর আমি পুরো লিখছি না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এলডি। বাট এর কনভার্স মানে এর উল্টোটা, যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে কি ইকুয়ালিটি হবে, সেইটা কিন্তু একটা কোশ্চেন। সো কনভার্সটা কিন্তু ট্রু নয়। আমি ট্রু নয় কেন,
তাহলে আমাদের নিশ্চয় একটা কন্ট্রাডিকশন এক্সাম্পল দিতে হবে। তাহলে আমি দুটো আলফা আর বিটা নিই। আলফা হচ্ছে 1 0 -1, এটা একটা R3 ভেক্টর নিলাম আমি। আর একটা বিটা নিচ্ছি যেটা হচ্ছে -3 0 3, এটা একটা R3 ভেক্টর। একটু ভেবে দেখুন, এটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কারণ আপনি আলফা ইকাল টু -3 বিটা, না উল্টো হয়ে যাচ্ছে, -3 আলফা ইকাল টু বিটা এরকম লিখতে পারবেন। সো তাহলে কিন্তু এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বাট এখন যদি আমরা মড আলফা বের করি, এই নর্ম আলফা বের করি, নর্ম আলফা কত হবে? √2। নর্ম বিটা কত হবে? নর্ম বিটা 3 বেরিয়ে আসবে, 3√2। আচ্ছা, আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা নর্মালি ওদেরকে যোগ করে দিলে আসছে -2 0 2। তাহলে এর নর্মটা কত আসছে? এর নর্মটা আসছে 2√2। তাহলে দেখুন, নর্ম অফ আলফা প্লাস বিটা ইজ নট ইকুয়াল টু নর্ম আলফা নর্ম বিটা। যদি ভেক্টর দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কিন্তু ইকুয়ালিটি নাও হোল্ড করতে পারে, ইকুয়ালিটি হোল্ড নাও করতে পারে। বাট ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি ইকুয়ালিটি হোল্ড করে তাহলে 100% শিওর ভেক্টর দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, সো আমরা তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি শিখলাম, তার প্রুফ করলাম, প্লাস ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কখন ইকুয়ালিটি হোল্ড করবে আর কখন করবে না সেই সম্পর্কিত থিওরেম দেখলাম, এবং তার রিলেটেড একটা কনসিকুয়েন্সও দেখলাম। সো পেজটা সেভ করে নিই। এবার আমরা যাব অর্থোগোনালিটি কন্ডিশনে। ওকে, হেডিং করে নিই, অর্থোগোনাল ভেক্টর শিখব প্রথমে। দুটো ভেক্টর, কোন একটা ইনার প্রোডাক্ট স্পেসের থেকে আমরা ভি একটা ইনার প্রোডাক্ট স্পেস, তার থেকে দুটো ভেক্টর নিলাম, তাদেরকে কখন অর্থোগোনাল বলবো? সো টু ভেক্টরস আলফা অ্যান্ড বিটা আর আলফা অ্যান্ড বিটা, এটা কোথা থেকে নিয়েছি? ইন অ্যান ইনার প্রোডাক্ট, ইন অ্যান ইনার প্রোডাক্ট স্পেস, in an inner product space V are called, এদেরকে আমরা অর্থোগোনাল বলবো, ইফ আলফা বিটা এর যে ইনার প্রোডাক্ট এটা 0 হয়। আলফা বিটার ইনার প্রোডাক্টটা যদি 0 হয় তাহলে আমরা ওদেরকে অর্থোগোনাল। আচ্ছা, এবার এটাকে লেখা হয় কি হবে? পারপেন্ডিকুলার। অর্থোগোনাল মানে কিন্তু একদম নর্মাল পারপেন্ডিকুলার। দুটো ভেক্টর যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। আর ইনার প্রোডাক্ট ডিফাইন করার পরে আমরা ওই ডট প্রোডাক্টও দেখিয়েছিলাম যে ডট প্রোডাক্টটা ওয়ান টাইপ অফ ইনার প্রোডাক্ট। সো ডট প্রোডাক্ট 0 হয় দুটো ভেক্টরের যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তাহলে সেই নোটেশনটাই কিন্তু এই অর্থোগোনাল ভেক্টর দিয়ে দেওয়া হয়। সো কিভাবে লেখা হয়? ইফ আলফা অ্যান্ড বিটা আর অর্থোগোনাল ভেক্টর, then it written as ওই যে আলফা পারপেন্ডিকুলার টু বিটা, ওইভাবেই লেখা হয়। আচ্ছা, এবার এই যে অর্থোগোনালিটি আমরা পড়লাম, এই অর্থোগোনালিটির সম্পর্কিত মানে এই অর্থোগোনালিটির কিছু ধর্ম দেখে নেব আগে। সো নাম্বার 1, কিছু প্রপার্টি, অর্থোগোনাল ভেক্টরের কিছু প্রপার্টি, যে অর্থোগোনালিটি রিলেশন যেটা আমরা পেলাম যে আলফা পারপেন্ডিকুলার টু বিটা, এই যে রিলেশনটা যে আলফা বিটা পরস্পর অর্থোগোনাল, এই রিলেশনটা কিন্তু সিমেট্রিক রিলেশন। সেটা লিখছি, অর্থোগোনালিটি রিলেশন ইজ সিমেট্রিক।
ইজ সিমেট্রিক। আচ্ছা, যদি এটা প্রুভ করি, ইফ আলফা পারপেন্ডিকুলার টু বিটা হয়, দেন আমাকে প্রুভ করতে হবে বিটা পারপেন্ডিকুলার টু আলফা। সো দ্যাট ইমপ্লাইজ কি করছে, আলফা বিটার ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট জিরো। আচ্ছা, ঘোরালে বিটা আলফার কনজুগেটের ইনার প্রোডাক্ট জিরো। আচ্ছা, কনজুগেটের মানে জিরো যেহেতু একটা রিয়েল নাম্বার, তাহলে কনজুগেট নেওয়া আর না নেওয়া একই। সো বিটা আলফা ইকুয়াল টু জিরো। আর বিটা আলফা ইকুয়াল টু জিরো মানে আমরা বলতে পারি বিটা পারপেন্ডিকুলার টু আলফা। তো দেখুন, আলফা পারপেন্ডিকুলার টু বিটা থেকে আমরা বিটা পারপেন্ডিকুলার টু আলফা আনতে পারলাম, তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা সিমেট্রিক রিলেশন ফর্ম করছে। এরপর নাল ভেক্টর, 2 নম্বর প্রপার্টি, নাল ভেক্টর। নাল ভেক্টর ইজ অর্থোগোনাল টু এভরি ভেক্টর। যে কোনো ভেক্টরের সাথে নাল ভেক্টর নিলে কিন্তু অর্থোগোনাল ভেক্টর হবে, কারণ আমরা জানি যে আলফা একটা আরবিটারি ভেক্টর, তার সঙ্গে যদি থিটা নাল ভেক্টর নিয়ে নিই তাহলে সেটা জিরো হয় ফর অল আলফা বিলংস টু ভির জন্য, ঠিক আছে? তো সেই হিসাবে আচ্ছা, এরপরে পরের প্রপার্টি, 3 নম্বর প্রপার্টি, থিটা নাল ভেক্টর ইজ দি অনলি ভেক্টর, ইজ দি অনলি ভেক্টর orthogonal to itself, orthogonal to itself। কোনো ভেক্টর কিন্তু কোনোদিন নিজে নিজের পরে লম্ব হতে পারে না। যে কোনো একটা ভেক্টর, তার একটা মান এবং একটা অভিমুখ আছে, সে কিন্তু কোনোদিন নিজে নিজের পরে লম্ব হতে পারে না। একমাত্র থিটা যে ভেক্টরটা, সে মানে নাল ভেক্টর, সেটা কিন্তু নিজে নিজের পরে লম্ব হতে পারে। সো এটা আমরা মানে জাস্ট বলতেও পারি থিটা থিটার ইনার প্রোডাক্টটা জিরো, বা আমরা প্রুভও করতে পারি। কীভাবে প্রুভ করবো? তো সেটার জন্য আমি একটা আরবিটারি ভেক্টর ধরে নেব, লেট আলফা বিলংস টু ভি, এবং আমি তর্কের খাতিরে ধরে নিলাম এই আলফাটা থিটা নয়, মানে নাল ভেক্টর নয়। অ্যান্ড আমি ধরলাম একটা নন নাল ভেক্টর আলফা, যেটা নিজে নিজের পরে লম্ব। আমি তর্কের খাতিরে ধরে নিলাম, মানে আমাদের আলটিমেটলি শেষে না হয় কন্ট্রাডিকশন আসবে, না হয় প্রুভ হয়ে যাবে আলফা ইকুয়াল টু থিটা। সো দেন আলফা আলফা যেটা, সো দ্যাটস ইকুয়াল টু জিরো। সো তার মানে নর্ম আলফা স্কোয়ারটা জিরো, তার মানে নর্ম আলফাটা জিরো, তার মানে আলফাটা জিরো। সো আলফা কিন্তু নাল ভেক্টর। এটা এটা একমাত্র তখনই হবে যখন আলফাটা নাল ভেক্টর। আচ্ছা, আরেকটা প্রপার্টি হচ্ছে যে আলফা বিটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে ওই আলফা বা বিটা যে কোনোটার সঙ্গে যদি আমরা একটা স্কেলার মাল্টিপল করি, তাহলে যে নতুন সেট অফ ভেক্টরটা ফর্ম হবে সেটাও পারপেন্ডিকুলার হবে। বলছি কি আলটিমেটলি হলো 4 নম্বর, ধরুন আপনার কাছে আলফা পারপেন্ডিকুলার টু বিটা আছে। তার মানে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন যে আলফা বিটা এর যে ইনার প্রোডাক্ট সেটা জিরো। নাও এবার আমরা ইনার প্রোডাক্টের যে কি বলবো এই প্রপার্টিগুলো পড়েছিলাম, সেখান থেকে আমরা বলতে পারি ল্যামডা আলফা কমা বিটাটা হয় ল্যামডা ইন্টু আলফা বিটা। সো এটাও কত হচ্ছে? ল্যামডা ইন্টু জিরো, সো দ্যাট গোজ টু জিরো। তার মানে আমরা বলতে পারছি কিন্তু ল্যামডা আলফা যেটা দিস ইজ পারপেন্ডিকুলার টু বিটা। ল্যামডাটা আলফাটা পারপেন্ডিকুলার টু বিটা, হোয়ার ল্যামডা ইজ এ স্কেলার, এটা বলে দিতে হবে, হোয়ার ল্যামডা ইজ এ স্কেলার। ওকে, সো তাহলে আমরা মোটামুটি অর্থোগোনাল ভেক্টর কি ডেফিনেশন এবং তার কিছু প্রপার্টি দেখলাম। এবার আমরা একটু এক্সাম্পল দেখব। সো ফার্স্ট এক্সাম্পল, একটা 2 ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস R2 যেটা, সেই 2 ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস থেকে আমি ভেক্টর নিচ্ছি। এখান থেকে এক্সাম্পল বলছি, দি ভেক্টর এক্স ওয়াই যেটা বিলংস টু R2 ইজ অর্থোগোনাল
টু মাইনাস ওয়াই এক্স উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, with respect to standard inner product. স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের রেসপেক্টে এটা অর্থগোনাল। এটা প্রুভ করা খুবই সোজা। আলফা আপনি যদি একটাকে আলফা নিয়ে নেন, প্রথমটাকে, যে আলফা হচ্ছে এক্স কমা ওয়াই, আর বিটা যদি পরেরটাকে নিয়ে নেন, বিটা হচ্ছে মাইনাস ওয়াই কমা এক্স। সো আপনি আলফা বিটা জাস্ট ইনার প্রোডাক্ট নিন, এটা তো ডট প্রোডাক্টের মতো করেই হবে। তো সেক্ষেত্রে কত আসবে, মাইনাস, আমি পুরো একদম দরকারে ভেঙে দেখাচ্ছি, এক্স ইন্টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স, সো দ্যাট গোজ টু জিরো। সো আমরা বলতে পারি আলফা ইজ পারপেন্ডিকুলার টু বিটা। ওকে, এবার আমি আরেকটা এক্সাম্পল বলি। এবার একটু 3 ডাইমেনশনালে একটু কমপ্লেক্সের দিকে আসি। তো পেজটা সেভ করে নিই, নেক্সট পেজে গিয়ে এক্সাম্পলটা বলছি। Example. For the complex inner product space, for the complex inner product space C3, find norm alpha and norm of alpha minus beta where alpha আর বিটা আমাদেরকে দেয়া আছে, where alpha equal to I20 and beta equal to 0 minus I6। এটা হলো আলফা বিটা। এরপরে আমাদেরকে তো এই দুটো বের করতে হবে, সে দুটো বের করবো। এরপরে আমাদেরকে আরেকটা কনক্লুশন দিতে হবে, আর আলফা অ্যান্ড বিটা অর্থগোনাল। আলফা আর বিটা কি অর্থগোনাল? ওকে, সো প্রথমে আমরা নর্মগুলো বের করার চেষ্টা করি। সো নর্ম অফ আলফা, তার স্কোয়ারটা আমরা জানি আলফা আলফার ইনার প্রোডাক্ট। সো তাহলে কত আসবে, আই বার প্লাস টু বার। এই নর্মের ডেফিনেশনটা নিশ্চয়ই কমপ্লেক্স C3 যে নর্মের ডেফিনেশন আমরা আগের ক্লাসে কমপ্লেক্স নর্মের ডেফিনেশনে পড়েছি, কিন্তু C3 ভিতরে যে স্ট্যান্ডার্ড ডেফিনেশন সেটা কিন্তু আগের ক্লাসে বলা আছে। সো সেই অনুযায়ী কিন্তু ভাঙছি, প্লাস 0 বার, প্রথমটা আর পরেরটার বার এইভাবে নিয়ে কিন্তু ভাঙা হয়। সো আই বার মানে কি, মাইনাস আই, সো আই ইন্টু মাইনাস আই, আর 2 বার মানে তো 2, সো এটা 4 হয়ে যাবে আর ওটা 0 হয়ে যাবে। সো মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 4, সো দ্যাট গোজ টু 5। তাহলে এটা তো নর্ম আলফা স্কোয়ার আসলো, তাহলে নর্ম আলফাটা কত, √5। এবার আমরা যদি এটা বের করতে দিয়েছে, আর কি বের করতে দিয়েছে, আর একটা বের করতে দিয়েছে, সেটা হচ্ছে আলফা মাইনাস বিটার নর্ম। আচ্ছা, এটার নর্ম মানে হচ্ছে ওই আলফা মাইনাস বিটা ইনার প্রোডাক্টে আসবে। আচ্ছা, এটাকে ভাঙা মোটামুটি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সময় দেখেছি, যদিও মাইনাস আছে, এই আসবে 2 রিয়াল আলফা বিটা প্লাস মড বিটা স্কোয়ার। আশা করি বুঝতে অসুবিধা নেই। এবার আমার এখানে দেখুন কি কি ভ্যালু জানা আর কি কি ভ্যালু জানা না। এই ভ্যালুটা জানা, এই ভ্যালুটা আমি বের করে নিচ্ছি এক্ষুনি, কোনো অসুবিধা নেই। আর মাঝখানে থাকলো ওই 2 ইন্টু রিয়াল ওইটা, ঠিক আছে। তো আমি প্রথমে নর্ম বিটার ভ্যালুটা বের করে নিই। এটা তো বের করা সহজই হবে, 0 ইন্টু 0 বার প্লাস মাইনাস আই ইন্টু মাইনাস আই এর বার প্লাস 6 ইন্টু 6 বার। সো এটা ক্যালকুলেশন করলে মোটামুটি যেটা আসছে সেটা আমি দেখতে পাচ্ছি 37। সো নর্ম বিটাটা আসছে √37।
এবার আমাদের একটা কাজই বাকি, মাঝখানের পার্টটা রিয়াল অফ ওইটা বের করা। সো আমি আগে আলফা বিটাটা বের করি, এর ইনার প্রোডাক্টটা বের করি। এর ইনার প্রোডাক্ট আসছে আই ইন্টু জিরো বার প্লাস টু ইন্টু মাইনাস আই বার। কমপ্লেক্স ইনার প্রোডাক্টের যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট ছিল তার ডেফিনেশন অনুযায়ী কিন্তু ভাঙা হচ্ছে, ঠিক আছে। সো এটা করলে আসছে, ক্যালকুলেশন করলে টু আই আসছে। তাহলে আমি মোটামুটি ওখানকার সবকটা ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, এর রিয়াল পার্ট, আমার তো এটা দরকার রিয়াল পার্ট। সো এই রিয়াল পার্ট কেউ, এটা তো টোটালটাই ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি, রিয়াল পার্ট জিরো। সো তাহলে আমি যদি ওইখানে ভ্যালুটা বসিয়ে দিই তাহলে ভ্যালু চলে আসছে কত দেখি। এই জায়গাটা যদি বসাই তো এটা তো রুট 5, না এটা 5 স্কোয়ার আছে, আর ওটা জিরো হয়ে যাচ্ছে, তারপর এটা 37, 37 আর 5 42 আসছে। তার মানে যদি রুট ছাড়া স্কোয়ার ছাড়া দিই তাহলে নর্ম অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার অফ 42 এই আসছে। এবার একটা জিনিস যে আমাদের এই যে ইনার প্রোডাক্টটা এটা কিন্তু টু আই এসছে। সো ইনার প্রোডাক্টটা কিন্তু জিরো নয়, ইনার প্রোডাক্টটা কিন্তু জিরো নয়, ওর রিয়াল পার্টটা জিরো, বাট ইনার প্রোডাক্ট তো জিরো নয়। সো ওরা কিন্তু অর্থগোনাল নয়। আলফা বিটা আমাদের পরে একটা কোশ্চেন ছিল, একটা ছোট কোশ্চেন ছিল, আর আলফা বিটা, আলফা অ্যান্ড বিটা অর্থগোনাল। সো আলফা বিটা কিন্তু অর্থগোনাল নয়, কারণ আলফা বিটাকে অর্থগোনাল হতে গেলে ইনার প্রোডাক্টটাকে জিরো হতে হয়। ওকে, সো একটা এক্সাম্পল মোটামুটি দেখা গেল, একটা দুটো এক্সাম্পল দেখা গেল। এবার আমি এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো অর্থগোনালিটি, সেখানে আমরা দুটো ভেক্টরকে নিয়ে কথা বলেছি, একটা আলফা একটা বিটা, সেখানে আমরা অর্থগোনালিটি ডিফাইন করেছি। এখন একটা সেটকে নিয়ে যদি কথা বলা, একটা ভেক্টরের সেট আছে, সেখানে যদি আমি অর্থগোনালিটি ডিফাইন করতে চাই তাহলে কি আমি ডিফাইন করবো? তো চলুন দেখা যাক। হেডিংটা করি ভেক্টর অর্থগোনাল টু এ সেট। একটা সেটের একটা ভেক্টরের সঙ্গে অর্থগোনাল হতে পারে, যেটা আমরা দেখলাম একটু আগে। এখন আমরা দেখবো একটা ভেক্টর একটা সেটের, সেই সেটটার ভিতর অনেকগুলো ভেক্টর আছে হয়তো, তার সঙ্গে কিভাবে অর্থগোনাল হবে। ওকে, সো চলুন, লেট এস বি এ সেট অফ ভেক্টরস, এস বি এ সেট অফ ভেক্টরস in an inner product space V, in an inner product space V, V একটা inner product space, and alpha belongs to V, alpha ওই inner product space এর একটা ভেক্টর নিলাম। if alpha x এটা ইকুয়াল টু জিরো হয় ফর অল এক্স বিলংস টু এস এর জন্য, ঠিক আছে। মানে আমি এস সেটটার ভিতর থেকে যে কোনো ভেক্টর আমি যদি পিক আপ করি, তার জন্য ওই আলফা যে স্পেশাল একটা ভেক্টর নিয়েছিলাম ইনার প্রোডাক্ট থেকে, স্পেস থেকে, ওর সঙ্গে যে ইনার প্রোডাক্টগুলো সেগুলো যদি সব জিরো হয়, এস এর ভিতরে যত ভেক্টর আছে সমস্ত ভেক্টরের জন্য কিন্তু জিরো হতে হবে, ঠিক আছে। জিরো হয়, দেন x is called, then x নয়, then alpha is called orthogonal to the set S, S সেটের সঙ্গে orthogonal, and it is denoted by alpha is পারপেন্ডিকুলার টু এস, এইভাবে ডিনোট করা হয়। ওকে, সো তাহলে এবার দেখুন এখানে একটা কথা বলি যে কোন একটা সেট ধরুন এই রয়েছে এস, আর একটা ভেক্টর ধরুন আলফা রয়েছে এখানে। এবার এই যদি হয় তাহলে এবার প্রশ্ন উঠতেই পারে যে আলফা ভেক্টরটা কি তাহলে এটা ভি ইনার প্রোডাক্ট স্পেস টোটালটা, আলফা ভেক্টরটা কি তাহলে এস সেটের ভিতরেই থাকবে না, এরকম কোনো ব্যাপার আছে? মানে এস সেটের ভিতর থেকে আলফা ভেক্টরটা নেওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার আছে? সেরকম কোনো ব্যাপার নেই।
তবে এস সেটের ভিতরে যদি আলফা ভেক্টরকে থাকতে হয় তাহলে কিন্তু আলফা ভেক্টরের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স লাগবে। আমি আরেকটুখানি বলে নিই, তারপরে বলছি এটা কি হচ্ছে। তাহলে ভি একটা ইনার প্রোডাক্ট স্পেস, তার ভিতরে আমি একটা সেট নিয়েছি এস, সেই সেটের ভিতরে কিছু সংখ্যক ভেক্টর আছে, কতগুলো আছে আমার জানার দরকার নেই, কিছু সংখ্যক ভেক্টর আছে। যদি আমি দেখি যে এই সেটের ভিতরে যত ভেক্টর আছে সেই সমস্ত ভেক্টরের জন্য ফর অল এক্স বিলংস টু এস এর জন্য আলফা এক্স ইকুয়াল এর ইনার প্রোডাক্টটা 0 হচ্ছে, তখন আমি বলতে পারবো আলফা ভেক্টরটা এস সেটের উপরে অর্থোগোনাল। এবার প্রশ্ন হচ্ছে যে এই আলফা ভেক্টরটা কি সবসময় ওই এস সেটটার বাইরে থাকবে? মানে আমি কি ওই এস সেটটার ভিতরের কোনো একটা ভেক্টর নিয়ে এই কাজটা করতে পারি না? আমি কি বলতে পারি না এস সেটের ভিতরে কোনো একটা ভেক্টর বিটা, সাপোজ সেই বিটা ভেক্টরটা এস সেটের উপরে লম্ব, এস সেটের সঙ্গে অর্থোগোনাল, বা বিটা ভেক্টরটার সঙ্গে এস সেটটা অর্থোগোনাল, এই কথাটা কি আমরা বলতে পারি না? সো এটা হতে গেলে বিটা ভেক্টরটাকে একটা স্পেশাল ভেক্টর হতে হয়। তো এটাই আমি অ্যাজ এ হোমওয়ার্ক দেব যে বিটা ভেক্টরটা কি প্রকৃতির ভেক্টর হলে এই কাজটা হবে। মানে ওই সেটের ভিতরের থেকে একটা ভেক্টর, সেটা স্পেশাল একটা ভেক্টর হতে হয়। সেই ভেক্টরটা কি ভেক্টর হলে ওই সেটের ভিতরেই ভেক্টর সেটের উপরে লম্ব হতে পারবে। যে কোনো ভেক্টর নিলে কিন্তু এটা হবে না, একটা স্পেশাল ভেক্টরের জন্য এটা হবে। ডেফিনেশনটা দেখুন এবং কনসেপ্টটা বুঝলেই উত্তর বাড়িতে ভাবতে পারবেন। জাস্ট একদম ছোট্ট জিনিস, যদি অসুবিধা হয় নেক্সট দিন বলবেন, অবশ্যই বলবো। আচ্ছা, তাহলে আমরা দুটো কনসেপ্ট শিখলাম অর্থোগোনালিটিতে। একটা হচ্ছে কোন একটা ভেক্টর তার ওপরে পারপেন্ডিকুলার একটা ভেক্টর, আর একটা হচ্ছে কোন একটা ভেক্টর সে কোন একটা সেটের ওপরে পারপেন্ডিকুলার। দুটো রিলেশনশিপ আসছে, মানে দুজনের মধ্যে ব্যাপারটা আসছে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অর্থোগোনাল সেট। অর্থোগোনাল সেট আগেরটা কিন্তু একটা সেট রিলেটেড কনসেপ্ট ছিল, বাট ওখানেও কিন্তু দুজন ছিল, একটা আলফা একটা এস, বাট এখানে কিন্তু শুধুমাত্র একটা সেটই থাকবে। ওকে, সো দেখা যাক এ সেট এস ইকুয়াল টু আলফা 1 আলফা 2 ডট 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 আলফা এন, ধরুন এন খানা ভেক্টর আছে, ইজ অ্যান ইনার ইন অ্যান ইনার প্রোডাক্ট space V is called orthogonal set। orthogonal set, ওই সেটটাকে অর্থোগোনাল সেট বলা হবে ইফ যদি আলফা আই আলফা জে ইজ ইকুয়াল টু 0 when I not equal to j। তাহলে এখানে কিন্তু একটা শুধুমাত্র সেটের কথা বলা হচ্ছে। ওই সেটের ভিতরের কিছু সংখ্যক ভেক্টর আছে, সেই ভেক্টরগুলোর থেকে দুটো ডিস্টিংক্ট ভেক্টর তোলা হচ্ছে, কিন্তু দুটো পৃথক পৃথক ভেক্টর তোলা হচ্ছে, মাইন্ড ইট, দুটো আলাদা আলাদা ভেক্টর তোলা হচ্ছে, এবং তাদের ইনার প্রোডাক্ট করে যদি 0 আসে তাহলে আমি বলতে পারি, যদি এই ঘটনাটা সবার জন্য ঘটে, সবার, ঠিক আছে, যে কোনো আরবিটারি যে কোনো ভেক্টরের জন্য ঘটে, ডিস্টিংক্ট ভেক্টরের জন্য, তাহলে আমি বলতে পারি ওই সেটটা হচ্ছে অর্থোগোনাল সেট। ওকে, এবার প্রশ্ন উঠতে পারে তাহলে কি আলফা আই এই জাতীয় যে ইনার প্রোডাক্টগুলো, মানে সেম ভেক্টরের ইনার প্রোডাক্টগুলো, সেগুলো কি হবে? সো এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা জানি যে আলফা আই এটাকে যদি 0 হতে হয় তাহলে কিন্তু আলফা আইকে 0 হতে হবে, কারণ একমাত্র একটি ভেক্টর আছে যে নিজে নিজের পরে লম্ব, সেটা হচ্ছে নাল ভেক্টর, মানে এটা ফাই বা থিটা যদি আমরা ডিনোট করি। ওকে, সো সেক্ষেত্রে হবে, তাহলে আলফা এর কি অন্য কোনো মান পাওয়া যেতে পারে? হ্যাঁ, পাওয়া যেতে পারে। সেখান থেকে আরেকটা ডেফিনেশন আছে, যে ডেফিনেশনটা আমরা একটু পরে পড়ব। তাহলে দেখুন, আমরা তিনটে ডেফিনেশন পড়লাম। একটা হচ্ছে দুটো ভেক্টর পরস্পরের পরে লম্ব, একটা হচ্ছে একটা ভেক্টর একটা সেটের পরে লম্ব, আরেকটা হচ্ছে এমন একটা সেট যে সেটের মধ্যে প্রতিটা ভেক্টর একে অন্যের উপরে লম্ব, যেটাকে আমরা অর্থোগোনাল সেট বলছি। তো লম্ব বা অর্থোগোনালিটি যখন চলে এসছে, তখন তারপরে আমাদের একটা পপুলার থিওরেম, পাইথাগোরাস থিওরেম, সেটা তো আসবেই। সো নেক্সট থিওরেম
পাইথাগোরাস থিওরেম। কি বলছে? ওই আমরা যেটা পড়েছি নর্মাল পাইথাগোরাস সেটাই, বাট সেটা ভেক্টর স্পেস নোটেশনে আসবে। ইফ আলফা বিটা বি টু অর্থোগোনাল ভেক্টর, বি টু অর্থোগোনাল ভেক্টর vectors in an Euclidean space V, ইউক্লিডিয়ান স্পেস ভি, একটা ভি ইউক্লিডিয়ান স্পেসের ভিতরে, দেন নর্ম অফ আলফা প্লাস বিটা তার যে স্কোয়ার ইকুয়াল টু নর্ম আলফা স্কোয়ার প্লাস নর্ম বিটা স্কোয়ার। ওকে, এবার যেটা করব সেটা হচ্ছে যে এটাকে প্রুভ করতে হবে। সো প্রুভের জন্য আমরা নর্মালি ওই নর্ম অফ আলফা প্লাস বিটা তার স্কোয়ারটা ভাঙবো, ইকুয়াল টু আলফা প্লাস বিটা, এটা যেটাকে ভাঙা যায় আলফা প্লাস বিটা, আমি একবারে ভেঙে দিচ্ছি, নর্ম অফ আলফা স্কোয়ার প্লাস, আচ্ছা ইউক্লিডিয়ান স্পেস বলা আছে, ইউক্লিডিয়ান স্পেস মানে রিয়েল, সো তাহলে ওই কনজুগেটেড যে কনসেপ্টটা ওইটা আর আসবে না, এটা কিন্তু সিমেট্রি অ্যাপ্লাই করা যাবে। সো টু আলফা বিটা একবারে লিখে দিই, নর্ম বিটা স্কোয়ার, যেহেতু ইউক্লিডিয়ান স্পেস। আচ্ছা, এবার এটা কিন্তু এরা দুজন কিন্তু অর্থোগোনাল ভেক্টর, সো অর্থোগোনাল ভেক্টর যদি হয় তাহলে আলফা বিটার যে ইনার প্রোডাক্ট সেটা তো জিরো হয়, তো জিরো হলে যেটা আসবে সেটা হলো নর্ম আলফা স্কোয়ার নর্ম বিটা স্কোয়ার, এগুলো খুব চলে এসছে। সো পাইথাগোরাস থিওরেম কিন্তু ভেক্টর স্পেসের রেসপেক্টে দেখতে গেলে খুবই সোজা। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যারালোগ্রাম ল। ওকে, সো পেজ সেভ করে নেওয়া যাক। নেক্সট করব প্যারালোগ্রাম ল, হেডিং প্যারালোগ্রাম ল। কি বলছে? বলছে ইফ আলফা বিটা be any two vector, be any two vectors in a Euclidean space V, ইউক্লিডিয়ান স্পেস ভি, ভি একটা ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে যদি দুটো ভেক্টর হয়, দেন আলফা প্লাস বিটা তার নর্মের স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা তার নর্মের স্কোয়ার ইকুয়াল টু টু আলফা স্কোয়ার প্লাস টু বিটা স্কোয়ার। এটা, সো এটা প্রুভ করা ইজি, তেমন কোনো চাপের নয়। পাইথাগোরাস থিওরেম ইউজ করবো না, কারণ এখানে অর্থোগোনালিটি কিন্তু বলা নেই। অর্থোগোনালিটি বলা থাকলে আমরা কিন্তু পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারতাম, বাট যেহেতু অর্থোগোনালিটি বলা নেই, সো আমরা কিন্তু পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারবো না, আর পাইথাগোরাস থিওরেম আমাদের লাগবেও না। যদি আমরা নর্ম অফ আলফা প্লাস বিটার হোল স্কোয়ার ভাঙি, সো একটু আগেই জানি যেহেতু এটা ইউক্লিডিয়ান স্পেস, তাহলে ওই আলফা বিটার বিটা আলফা কমিউট করে যাবে, তো এইটা চলে আসবে। আর যদি আমরা নর্ম অফ আলফা মাইনাস বিটার স্কোয়ার ভাঙি, সো জাস্ট এই জায়গাটা একটা মাইনাস আসবে। এবার যখন আপনি দুটোকে যোগ করে দেবেন তখন দেখবেন ওটা কেটে যাবে, গিয়ে আলটিমেটলি আপনার প্রুফ চলে আসবে। সো আমি আর এটা কমপ্লিট করে দিলাম না, আপনারা জাস্ট এটাকে 1 নম্বর নাম দেবেন, এটাকে 2 নম্বর নাম দেবেন, দিয়ে 1 and 2 অ্যাড করে দেবেন। সো এই হলো অর্থোগোনালিটি, অর্থোগোনাল ভেক্টরগুলো জানলাম এবং তার রিলেটেড দুটো থিওরেম। এরপরে যেটা আসে সেটা হলো অর্থোনর্মালিটি। ঠিক আছে, অর্থোনর্মাল ভেক্টর। সো অর্থোনর্মালিটির মধ্যে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হলো অর্থোনর্মাল সেট। ঠিক আছে, হেডিং করি অর্থোনর্মাল সেট। আমরা যেমন অর্থোগোনাল সেট পড়লাম,
তখন অর্থ নর্মাল সেট। এ সেটটার নাম দিচ্ছি এস, যার ভিতরে আলফা 1 আলফা 2 ডট 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 করে আলফা এন খানা এলিমেন্ট রয়েছে। ইন অ্যান ইনার প্রোডাক্ট স্পেস, ইন অ্যান ইনার প্রোডাক্ট স্পেস, ইনার প্রোডাক্ট স্পেস, একটা ইনার প্রোডাক্ট স্পেসের ভিতর থেকে সেটটা নেওয়া হয়েছে। ওকে, এবার আমরা স্পেস ভি, ইনার প্রোডাক্ট স্পেসটার নাম দিলাম ভি, ইজ কল্ড অর্থ নর্মাল সেট, অর্থ নর্মাল সেট। এই সেটটাকে আমরা অর্থ নর্মাল সেট বলবো ইফ, যদি কিনা আলফা আই আলফা জে, যে ইনার প্রোডাক্টটা আমরা অর্থগোনাল সেটের ক্ষেত্রেও করেছিলাম, ইকুয়াল টু 0 ফর আই নট ইকুয়াল টু জে। বাট এখন আই ইকুয়াল টু জে বলে একটা কন্ডিশন আসবে, মানে যখন ওই দুটো ভেক্টর সেম ভেক্টর হয়ে যাবে, তখন এই ইনার প্রোডাক্টের ভ্যালু যদি 1 দেয়, তাহলে সেই সেটটার নাম হবে অর্থ নর্মাল সেট। ওকে, সো আবারও বলছি, অর্থগোনাল সেট কিন্তু, মানে অর্থ নর্মাল সেট হতে গেলে কিন্তু সেটটাকে আগে অর্থগোনাল হতে হচ্ছে, এটা ভেবে নিন আগে। যদি কোনো সেটকে অর্থ নর্মাল হতে হয়, তাহলে কিন্তু সেই সেটটাকে আগে অর্থগোনাল হতে হবে, কারণ অর্থগোনালিটির জন্য একটা মাত্র কন্ডিশন, আলফা আই আলফা যেটাকে 0 হতে হবে, আই নট ইকুয়াল টু জের জন্য। অর্থ নর্মালিটি তারপরে আসবে, আর একটা এক্সট্রা কন্ডিশন থাকবে, যদি আই ইকুয়াল টু জে হয়, মানে সেম ভেক্টর যদি ইনার প্রোডাক্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই মড ইনার প্রোডাক্টের ভ্যালু বা নর্ম ভ্যালু যাই বলি, সেটা 1 হবে। ওকে, সো এটা বোঝা গেল। এবার আমি একটা ছোট নোট লিখছি, অ্যান অর্থগোনাল সেট অফ ভেক্টরস, অর্থগোনাল সেট অফ ভেক্টরস may contain the null vector কোন একটা অর্থগোনাল সেট অফ ভেক্টর, কোন একটা সেট যেটা অর্থগোনাল সেট, সেই অর্থগোনাল সেট অফ নাল ভেক্টরকে কন্টেইন করতে পারবে। এবং আমি আরেকটা কথা বলি, যদি কোনো এটা বলা উচিত নয় যে কোনো একটা সেট অফ ভেক্টর যদি নাল ভেক্টর কন্টেইন করে নেয়, তাহলে সে অর্থগোনাল হয়ে যাবে, এটা বলা ঠিক নয়, কারণ ইনার প্রোডাক্টটা 0 নাও হতে পারে। সো কোনো একটা সেট অফ ভেক্টর যদি সে অর্থগোনাল হয়, তাহলে সে কিন্তু নাল ভেক্টরকে কন্টেইন করতেও পারে, নাও করতে পারে। বাট অ্যান orthonormal set contains only non-null vectors। তার মানে অর্থনর্মাল সেট কিন্তু অলওয়েজ নন নাল ভেক্টরই কন্টেইন করবে। কেন? কারণ যদি তর্কের খাতিরে আমি ধরে নিই অর্থনর্মাল সেটের ভিতরে একটা ভেক্টর রয়েছে, যে ভেক্টরটা নাল ভেক্টর, তাহলে প্রথম কন্ডিশন ধরে নিলাম হোল্ড হয়ে যাবে, কারণ অর্থগোনাল সেটের ভিতরেও নাল ভেক্টর থাকতে পারে। বাট দ্বিতীয় কন্ডিশনে এসে কিন্তু বেঁধে যাব, কারণ সেই নাল ভেক্টরের সঙ্গে যখন নাল ভেক্টরের ইনার প্রোডাক্ট নেব, তখন কিন্তু ওটা আর 1 হবে না। ওকে, সো মানে থিটা এই যে ইনার প্রোডাক্টটা, এটা কিন্তু 1 হবে না। যেহেতু 1 হবে না, তাই অর্থ নর্মালিটির যে এক্সট্রা কন্ডিশন সেটা কাটবে না। ওকে, সো একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল, ইন Rn মানে হচ্ছে ইউক্লিডিয়ান এন স্পেস, যেটা দি সাবসেট E1 E2 ডট ডট ডট, আশা করি এইগুলোর নোটেশন মনে আছে। এটা স্ট্যান্ডার্ড বেসিস, এই স্ট্যান্ডার্ড বেসিস নিয়ে কথা হয়েছিল। ওই যে E1 মানে হচ্ছে ফার্স্ট পজিশনে 1, বাকি সব 0। E2 মানে হচ্ছে সেকেন্ড পজিশনে 1, বাকি সব 0। E3 মানে হচ্ছে থার্ড পজিশনে 1, বাকি সব 0।
en মানে হচ্ছে nth পজিশনে 1, বাকি সব 0, যেভাবে আমরা স্ট্যান্ডার্ড বেসিস ডিফাইন করেছিলাম। তো সেইটা ইজ অ্যান অর্থনর্মাল সেট, ইজ অ্যান অর্থনর্মাল সেট। এটা একদম বেসিক জিনিস, বা আমি একটা 3 ডাইমেনশনালের এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। 1 0 0 0 1 0 অ্যান্ড 0 0 1, এই যে 3 ডাইমেনশনালের E1 E2 E3, এটার যদি আপনি যে কোনো দুটো করে ভেক্টর নিয়ে ডট করেন তো আপনি দেখবেন যে 0 চলে আসবে, বাট আপনি যদি যে কোনো ভেক্টরের সঙ্গে সেই ভেক্টরের ডট করেন তাহলে দেখবেন আপনি 1 আসছে। সো এটা কিন্তু অর্থনর্মাল সেট অফ ভেক্টর। ওকে, দেন এবার আমরা আরেকটা জিনিস পড়বো, অর্থোগোনাল কম্পোনেন্ট। ঠিক আছে, সো পেজ সেভ পেজ স্ক্রল করব। পরের টপিক অর্থোগোনাল কম্পোনেন্ট। Let W be any set নেব না, সাবসেট নেব, any subset of an inner product space V। W হচ্ছে যে কোনো একটা সাবসেট, একটা ইনার প্রোডাক্ট স্পেস V। ওকে, এবার দি অর্থোগোনাল কম্পোনেন্ট of W is denoted by W, মাথায় এরকম পারপেন্ডিকুলার সাইন দিয়ে ডিনোট করা হয়, অ্যান্ড এটাকে বলা হয় W প্রিপ, পারপেন্ডিকুলারটাকে প্রিপ বলা হয়, W প্রিপ বলে এটা বলা হয়। বাই এটা consists of those vector in V, ভির সেই সমস্ত ভেক্টরকেই ডব্লু প্রিপ মানে রাখবে, which are orthogonal to W, which are orthogonal to W, যারা ডব্লুর সঙ্গে অর্থোগোনাল। ডব্লুর সাথে অর্থোগোনাল বলতে একটা ভেক্টর কিভাবে একটা সেটের পরে অর্থোগোনাল হয় সেটা আমরা আগেই ডিফাইন করে এসেছি। তো তার মানে ডব্লু প্রিপ যেটা বা ডব্লু পারপেন্ডিকুলার যেটা, তার ভিতরে বিটা বলে একটা ভেক্টর, যেটা ভি ইনার প্রোডাক্ট স্পেস ভি, যদি বিটা বলে একটা ভেক্টর নিই, সো তার মানে আলফা বিটা ইনার প্রোডাক্টটা 0 হবে ফর অল আলফা বিলংস টু ডব্লুর জন্য, যেটা ছিল আমাদের কোন একটা ভেক্টর, স্পেশাল ভেক্টরটা হচ্ছে এখানে বিটা, সে ডব্লুর সমস্ত ভেক্টরের ওপরে লম্ব, সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। ডব্লু প্রিপ সেইগুলোকেই কনসিস্ট করবে যেটা সেই ভেক্টরগুলোকেই কনসিস্ট করবে, ডব্লু প্রিপ সেই ভেক্টরগুলোকেই কনসিস্ট করবে যেটা ভির সেই ভেক্টরগুলোকেই কনসিস্ট করবে যেটা ডব্লুর উপর লম্ব। ওকে, একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এক্সাম্পল, আমি R3 নিলাম ভেক্টর স্পেস হিসাবে বা ইনার প্রোডাক্ট স্পেস হিসাবে, ইনার প্রোডাক্ট স্পেস, এটা তো অবশ্যই একটা ভেক্টর স্পেস। আচ্ছা, এবার আমরা একদম ওই প্রথম দিকে যখন সাবস্পেস এর ক্লাস করেছিলাম তখন এটা দেখেছিলাম যে 0 0 C, যদি এইভাবে আমরা ডব্লু বানাই, যেখানে C বিলংস টু R, সো এইগুলো, এই যে ডব্লুটা বানালাম, এটা একটা সাবস্পেস, ওকে। এবার এর পারপেন্ডিকুলারটা কি হবে, মানে ডব্লু প্রিপটা কি হবে বা ডব্লু পারপেন্ডিকুলারটা কি হবে। আমি যদি এরম ভাবে ভেক্টরগুলোকে নিই, AB 0,
such that AB belongs to R, এই যে এটা আপনি ভেবে দেখুন যে এই এই যে ভেক্টরগুলো AB0, এই এবির মান যাই হোক না কেন, এখানে এটা কিন্তু এবির মান যাই হোক না কেন, সে কিন্তু এই ডব্লুর প্রতিটা ভেক্টরের সঙ্গে লম্ব হয়ে আছে। সো এটাই হলো ডব্লু প্রি বা ডব্লু পারপেন্ডিকুলার, যেটাকে অর্থোগোনাল কম্পোনেন্ট বলা হয়। ওকে, এই অর্থোগোনাল কম্পোনেন্ট গুলো এবার আমাদের আস্তে আস্তে ইউজ হবে। এরপরে আমরা আরো একটা টপিক শিখবো, যেটা হচ্ছে প্রজেকশন অফ এ ভেক্টর। প্রজেকশন অফ এ ভেক্টর, projection of a vector. Let beta be a non-null vector. Non-null vector in an inner product space. In an inner product space V. There exists a scalar, let বিটা আমি একটা নন নাল ভেক্টর নিলাম, বিটা একটা নন নাল ভেক্টর যেটা জিরো নয় ইনার প্রোডাক্ট স্পেসের ভিতর থেকে। তাহলে দেয়ার এক্সিস্ট এ স্কেলার for an arbitrary vector, alpha belongs to V, such that আচ্ছা এখানে ভাষাটা একটু জটিল হতে পারে, যে বিটা আমি একটা নর্মাল ভেক্টর নিয়েছি ইনার প্রোডাক্ট স্পেস থেকে, এবার ওই ইনার প্রোডাক্ট স্পেস থেকে একটা আরবিটারি ভেক্টর আলফা চুজ করছি, তার জন্যে অবশ্যই একটা স্কেলার এক্সিস্ট করবে। কেমন স্কেলার সেটা তো আমরা জানি না, সেই স্কেলারের ভ্যালুটা অবশ্যই আমরা বের করতে পারবো। সাজ দ্যাট আলফা মাইনাস ল্যামডা বিটাটা বিটার সঙ্গে ইনার প্রোডাক্ট নিলে জিরো হবে, মানে বাংলা ভাষায় বলতে গেলে আলফা মাইনাস ল্যামডা বিটাটা পারপেন্ডিকুলার টু বিটা হবে। এবার আমি মানে কিন্তু জানি না যে ওই স্কেলার ল্যামডাটা কেমন, সো আমরা কিন্তু এই ল্যামডাটার ভ্যালু বের করতে পারবো। ওকে, সো কি করে পারবো, তার জন্য আমাদেরকে এটা একটু ভাঙতে হবে। আলফা কমা বিটা মাইনাস ল্যামডা বিটা কমা বিটা। ওকে, সো এই ল্যামডা তো বাইরে বেরিয়ে আসবে, এই সো সাইড চেঞ্জ করাতে পারি। ল্যামডা বিটা আমি একটু স্টেপ জাম্প করে দিলাম, বিটা আলফা বিটা, এই সো এই দেখতেই পাচ্ছি ল্যামডার ভ্যালু এখান থেকে বেরিয়ে গেছে। সো ল্যামডা ইকুয়াল টু আলফা বিটা বাই নর্ম বিটা তার স্কোয়ার। এই হচ্ছে আমাদের সেই স্পেশাল স্কেলারটা, যে স্কেলারটা কি না, আমি যে কোনো একটা নন নাল ভেক্টর নিয়েছি বিটা। এবার কেন নন নাল ভেক্টর নিয়েছিলাম এখানে, কিন্তু নন নাল হওয়াটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এটা যদি নাল ভেক্টর হয়ে যায় তাহলে কিন্তু এই স্কেলারটার কোনো এক্সিস্টেন্স থাকবে না, কারণ নিচে তো নর্ম বিটা যখন বসাবো তো জিরো হয়ে যাবে, এক্সিস্টেন্স থাকবে না। তাহলে এটা নন নাল হওয়া কিন্তু খুব জরুরি। সো তাহলে আমরা যদি একটা নন নাল ভেক্টর বিটা নিই, তার করেসপন্ডিং নয় এবং একটা আরবিটারি ভেক্টর আলফা ওই সেম ইনার প্রোডাক্ট স্পেস থেকে তুলি, তাহলে তাদের জন্য করেসপন্ডিং একটা স্কেলার ল্যামডা খুঁজে পাবো। সেই স্কেলারটা কেমন হবে আমি জানি না, যাতে কিনা আলফা মাইনাস ল্যামডা বিটাটা পারপেন্ডিকুলার টু বিটা হয়। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই স্কেলারটা কেমন হবে, না সেই স্কেলারটা এরকম হবে, আলফা বিটার ইনার প্রোডাক্টকে নর্ম বিটার হোল স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। এই যে স্কেলারটা পেলাম, এই স্কেলারটাকে বলা হয়, এই ল্যামডা ইজ কল্ড দি স্কেলার component of alpha along lambda beta। ল্যামডা বিটা বরাবর আলফার যে স্কেলার কম্পোনেন্ট সেটাই হচ্ছে এই ল্যামডা। আর ল্যামডা বিটা যেটা, সেটারও একটা ফিজিক্যাল ইম্পর্টেন্স আছে। ল্যামডা বিটা
is called the projection of alpha on beta. আলফার প্রজেকশন বিটার উপরে হচ্ছে ল্যামডা বিটা। ওকে, তো এবার একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে এই প্রজেকশন রিলেটেড। পেজটা সেভ করে নিয়ে নেক্সট পেজে গিয়ে আমি এক্সাম্পলে আসছি। তো আমি দুটো ভেক্টর ধরি আগে। আমি R3 নিচ্ছি, ইউক্লিডিয়ান 3 স্পেস। আলফা নিলাম 1 0 2 আর বিটা নিলাম 0 0 3। ওকে, এবার আমি যদি কম্পোনেন্ট অফ আলফা অ্যালং বিটা বের করি, দি কম্পোনেন্ট of alpha along beta সেটা কত is alpha beta by norm beta square। তো alpha beta তো স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট 1.0 প্লাস 0.0 প্লাস 2.3 বাই norm beta স্কোয়ার হচ্ছে 0.0 প্লাস 0.0 প্লাস 3.3। ওকে, তো তার মানে উপরে আসছে 3 কেটে গেল 2/3। এটা হলো ওই ল্যামডাটার ভ্যালু। তাহলে এবার প্রজেকশন কত? প্রজেকশন হচ্ছে ল্যামডা বিটা। দি প্রজেকশন অফ আলফা অন বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা মানে 2/3 আর বিটা মানে 0.0.3। সো আলটিমেটলি ভ্যালু আসছে 0.02। ওকে, সো এই হচ্ছে প্রজেকশন। এবার এর উপরে বেস করে আমরা এবার একটা থিওরেম দেখব। সো পেজ স্ক্রল করে নিচ্ছি, নিয়ে থিওরেমের স্টেটমেন্ট আমি লিখছি। থিওরেম: এভরি orthogonal set of non-null vectors, every orthogonal set of non-null vectors in an inner product space V, in an inner product space V inner product space এর ভিতরে inner product space V is linearly independent, is linearly independent। মানে কি বলছে? এভরি অর্থোগোনাল সেট, প্রত্যেকটা অর্থোগোনাল সেট যার ভিতরে কোনো নাল ভেক্টর থাকবে না, আমরা জানি অর্থোগোনাল সেটের ভিতরে নাল ভেক্টর থাকতেও পারে নাও পারে, ইজ অ্যান ইনার প্রোডাক্ট স্পেস ভি। কোনো একটা ভি ইনার প্রোডাক্ট স্পেস থেকে এই অর্থোগোনাল সেটটাকে তুলতে হবে যার ভিতরে নাল ভেক্টর নেই, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। ওকে, সো আমি স্টেপ বাই স্টেপ এগোনোর চেষ্টা করি। প্রথমে আমি একটা অর্থোগোনাল সেট যার ভিতরে কোনো নাল ভেক্টর নেই একটা ইনার প্রোডাক্ট স্পেস থেকে কনসিডার করব। সো লেট আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n এটা bn orthogonal set of non-null vectors কনসিডার করলাম। এবার আমরা এদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে, মানে আমাকে একটা লিনিয়ার কম্বিনেশন আগে ফর্ম করে নিতে হবে, যে লিনিয়ার কম্বিনেশন থেকে আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর চেষ্টা করব। সো লেট আস কনসিডার দি রিলেশন, let us consider the relation। কি রিলেশন কনসিডার করছি? একটা হচ্ছে ওই c1 আলফা 1 প্লাস c2 আলফা 2, যেভাবে আমরা লিনিয়ার কম্বিনেশনগুলো বানাই, cn আলফা n ইকুয়াল টু থিটা, যেখানে হোয়ার
এই সি গুলো, সিআই যেগুলো, সেই সিআই গুলো সব গ্রাউন্ড ফিল্ড, এখানে রিয়েল ফিল্ড আর কমপ্লেক্স ফিল্ড হবে, ফিল্ডের এলিমেন্ট। ওকে, এবার আমরা কি করব, এর সঙ্গে একটা, এদের মধ্যে থেকে একটা কোনো একটা ভেক্টর আলফা জে, তার ইনার প্রোডাক্টটা নেব। সো দেন c1 alpha 1 plus c2 alpha 2 plus dot 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 cn alpha n এর সাথে এদের মধ্যেই কোনো একটা ভেক্টর পিক আপ করবো আলফা জে, তার ইনার প্রোডাক্টটা নেব। সো সেই ইনার, এই প্রথম পার্টটা তো থিটা আলফা জে, সো আলটিমেটলি ওই ইনার প্রোডাক্টটা কিন্তু 0 হয়ে যাবে। এটা কিন্তু যে কোনোটার জন্য, মানে আই এর ভ্যালু 1 2 থেকে শুরু করে এন, মানে ওইখানে যে এন খানা ভেক্টর আছে, ওই এন খানা ভেক্টরকেই আমি কিন্তু সাথে যদি ইনার প্রোডাক্ট নিই তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি পেজটা স্ক্রল করছি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে c1 alpha 1 প্লাস c2 alpha 2 প্লাস ডট 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 প্লাস cn alpha n কমা আলফা আই, এই ইনার প্রোডাক্টটা 0 হয়ে যাচ্ছে। সো এবার যদি এটাকে ভাঙি, c1 alpha 1 কমা আলফা জে প্লাস c2 alpha 2 কমা আলফা জে প্লাস ডট 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 প্লাস cn alpha n কমা আলফা জে, এইভাবে যদি আমি ভাঙি তো এই পাবো। আচ্ছা, এবার সি গুলো তো আরামসে বাইরে বেরিয়ে আসবে, c1 alpha 1 আলফা জে, c2 alpha 2 alpha j প্লাস ডট 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 cn alpha n alpha j, এই। ওকে, এবার আমি এই যে সেট অফ ভেক্টরসটা ছিল, এটা কিন্তু অর্থোগোনাল সেট অফ ভেক্টরস। তো অর্থোগোনাল সেট অফ ভেক্টরস মানে সব 0 হয়ে যাবে, শুধু এক পিস পড়ে থাকবে, সেটা হলো আলফা আই যে জায়গাটা থাকবে সেই জায়গাটা পড়ে থাকবে। সো সি আই আলফা আই এই পার্টটা পড়ে থাকবে। ওকে, সো বাকি সব কিন্তু 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে? কারণ লিখে দিচ্ছি আমি, সিন্স আলফা আই আলফা জে এই যে ইনার প্রোডাক্টটা হয় সেটা তো 0 হয়ে যায় ফর অল আই নট ইকুয়াল টু জের জন্য। এটা তো আমরা ওই অর্থোগোনাল সেটের ডেফিনেশনেই পেয়েছি। ওকে, সো এবার 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 যেটা হবে সেটা হচ্ছে যে, দেখুন আলফা আই কিন্তু থিটা নয়, এটা আমাদের স্টেটমেন্টেই বলা ছিল যে নন নাল ভেক্টর নেওয়া হয়েছে। তো আলফা আই যদি থিটা না হয় তাহলে কিন্তু আলফা আই এর যে ইনার প্রোডাক্ট সেটা কিন্তু 0 নয়। তাহলে ওটা যদি 0 না হয় তাহলে কিন্তু অবশ্যই সিআইকে 0 হতে হবে, সিআইকে 0 হতে হবে। তাহলে এটা কি প্রুভ করছে? সিআই যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে সিআই একটা, মানে আলফা আই একটা আরবিটারি। আলফা আই আরবিটারি কেন বলছি? আলফা 1 থেকে শুরু করে আলফা এন পর্যন্ত যে কোনো ভেক্টর হতে পারে। তাহলে C1 থেকে শুরু করে Cn পর্যন্ত যে কোনো স্কেলার হতে পারে। তাহলে প্রত্যেকটা স্কেলারের ভ্যালু কিন্তু 0 হয়ে যাচ্ছে এই হিসাবে দেখতে গেলে। তাহলে কি এটা কখন হয়? এটা যে প্রত্যেকটা ওই লিনিয়ার কম্বিনেশনে প্রত্যেকটা স্কেলারের ভ্যালু কখন 0 হয়? যখন এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীন হয় পরস্পরে, তখনই হয়। সো দেয়ারফোর this prove that the set alpha 1 alpha 2 dot 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 alpha n is, আমি আর পুরো লিখলাম না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এলআই সেট। ওকে, সো তাহলে আমরা দেখলাম যে কোন একটা ইনার প্রোডাক্ট স্পেস, তার ভিতর থেকে যদি আমরা অর্থোগোনাল সেট অফ ভেক্টরস চুজ করি যার ভিতরে কোনো নাল ভেক্টর নেই, নাল ভেক্টর থাকলে কিন্তু ওটা হবে না, নাল ভেক্টর নেই, তাহলে কিন্তু সেই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ওকে, এবারে আমি ছোট ছোট দুটো পয়েন্ট লিখব। এভরি অর্থো নর্মাল set of vectors in an inner product space V, কোন একটা ভি ইনার প্রোডাক্ট স্পেসের ভিতর থেকে ভিতরে যে অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস পাওয়া যায় ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট,
ইনডিপেন্ডেন্ট। এখানে কিন্তু একটা শব্দ বাদ দেওয়া হয়েছে, এই নন নাল কথাটা, কারণ আমরা জানি অর্থ নর্মাল সেট অফ ভেক্টরসের ভিতরে কোনোদিন নাল ভেক্টর থাকতে পারে না, সেই জন্য আমরা কিন্তু এখান থেকে আরামসে অর্থ ওই নন নাল ভেক্টর কথাটা বাদ দিতে পেরেছি। ওকে, আচ্ছা, আর একটা, লেট এস বি অ্যান orthogonal set of vectors, orthogonal set of vectors, orthogonal set of vectors in an inner product space V, in an inner product space V, inner product space V এর ভিতরে একটা orthogonal set if alpha belongs to V, ওই সেটের একটা ভেক্টর, but alpha does not belongs to S, মানে ওই সেটের ভিতরে নেই বাট ইনার প্রোডাক্ট স্পেসের ভিতরে আছে, then alpha can be expressed as the linear combination of, can be expressed as the linear combination of the vector of S. S যে সেটটা রয়েছে, যে সেটের বাইরে থেকে আমরা একটা ভেক্টর তুলেছি, ওই সেটটা যদি অর্থোগোনাল সেট হয়, তাহলে ওটা তো মানে ওটা যদি নন নাল ভেক্টরকে কন্টেইন না করে তাহলে ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তা আমরা কি দেখাতে চাইছি, ওই সেটের বাইরের যে কোনো ভেক্টর কে আমরা ওই সেটের ভেক্টর এর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো। সো কিভাবে এটা প্রুভ করব, এটা তো বললে হবে না, এটা প্রুভ করে দেখাতে হবে। সো পেজ সেভ করে আমি নেক্সট পেজে গিয়ে প্রুফটা দেখাচ্ছি। সো লেট এসটা হচ্ছে এরকম আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n, be an orthogonal set of vectors set of V, be an orthogonal set of V, V এর orthogonal set, then alpha I alpha j, এই যে ইনার প্রোডাক্টগুলো এগুলো 0 ফর অল I নট ইকুয়াল টু j এর জন্য। ওকে, এবার আমি যেটা করব যে আলফা যে কোনো একটা ভেক্টর নেব যেটা এদের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে। ওকে, সো লেট আলফা একটা ভেক্টর নিলাম যেটা হচ্ছে c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট 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 প্লাস cn আলফা n, এইভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। তার মানে আমি এটাকে সামেশন কনভেনশন দিয়ে এক্সপ্রেস করতে পারি, i ইকুয়াল টু 1 টু n ci আলফা i। ওকে, এবার আমরা যে এর আগে যে থিওরেমটা করে এলাম, আচ্ছা, সেখান থেকে আমরা কি পাচ্ছি যে আলফা আলফা জে, এই যে ব্যাপারটা, সেটা যদি ভাঙা হয় তাহলে এই শুধুমাত্র বাকি সব 0 হয়ে যাবে, কি একটা পার্টি পড়ে থাকবে, সেটা হলো আলফা জে পার্টটা, আর সি জে এটা কমন চলে আসবে সামনের কম্পোনেন্ট থেকে। ওকে, সো আলফা জে ইকুয়াল টু সি জে, এটা তো নর্ম দিয়ে আনা যায় আলফা জে স্কোয়ার, তাহলে এখান থেকে কিন্তু আমি সি জে বের করতে পারছি। সি জে হচ্ছে আলফা জে তার ইনার প্রোডাক্ট বাই আলফা জে তার নর্মের স্কোয়ার। ওকে, তো এবার আমি যদি এই সি জে এর ভ্যালুটা আমি এই এক্সপ্রেশনটার ভিতরে বসিয়ে দিই, এই যে আলফা ইকুয়াল টু এই এক্সপ্রেশনটার ভিতরে বসিয়ে দিই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, আলফা ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n আলফা আই বাই এটার ইনার প্রোডাক্ট বাই নর্ম অফ আলফা আই
তার স্কোয়ার ইন্টু আলফা আই। সো আমি কিন্তু এখানে বলছিলাম যে আমরা জোর জবরদস্তি ধরলাম যে ওই আলফা কোন একটা ভেক্টর, যে ভেক্টরটাকে এস সেটের লিনিয়ার কম্বিনেশন, এস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। এবার বললে তো আর হবে না, আমাকে তো সুইটেবল সিআই চুজ করতে হবে, যে কোন সিআই গুলোর জন্য এটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে, না আমাকে সেই সুইটেবল সিআই গুলো বের করতে হবে। তো দেখুন আমি সেই বের করে দিয়েছি যে এই সুইটেবল সিআই গুলোর জন্য ওটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে। ওকে, সো যদি এই এস সেটটা কি ছিল, আমরা যে প্রুফটা করলাম এই প্রুফের ক্ষেত্রে এস সেটটা ছিল কিন্তু অর্থ গোনাল। এবার যদি এস সেটটা অর্থ নর্মাল হয় তাহলে কি চেঞ্জ আসবে দেখুন। ইফ দি সেট এস ইজ অর্থ নর্মাল, দেন আলফাটাকে কিন্তু এই নিচে যে নর্ম অফ আলফা আই স্কোয়ার আছে ওটা তো 1 হয়ে যাবে। সো ওই পার্টটা থাকবে না, তো তখন আসবে সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু এন আলফা আলফা আই আলফা আই, এই আসবে। ওকে, সো এই যে সি জে বা সি আই যার কথাই বলি, এটার অলরেডি আমরা আগেই নাম দিয়েছি, যেটা আমাদের ল্যামডা ছিল প্রথম ওই যখন অর্থোগোনালিটির ওই কন্ডিশনগুলো প্রজেকশন বের করছিলাম তখন ল্যামডা ছিল। তো এই সি আই যেটা বা সি জে যেটা যাই বলি, দ্যাটস ইকাল টু আলফা আলফা আই বাই নর্ম অফ আলফা আই তার হোল স্কোয়ার is called the scalar component of alpha along alpha I, alpha I বরাবর আলফা কম্পোনেন্ট। ওকে, সো তাহলে আমরা কি বুঝলাম, তাহলে আমরা এটা বুঝলাম যে আমি জাস্ট কিছু নোট এক জায়গায় কালেক্ট করছি, পরপর পরপর দেখবেন আমি কালার চেঞ্জ করে করে লিখছি। এই যা আলোচনা হলো এতক্ষণ ধরে সেখান থেকে যেটা আমরা বুঝলাম আলটিমেটলি, যে এভরি ভেক্টর আলফা in an inner product space, in an inner product space V is the sum of its projections along the vectors of the of an orthogonal set of V, orthogonal set of V। আমি লাস্ট যে কালার চেঞ্জ করে করে পয়েন্টগুলো লিখছিলাম সবকটা পয়েন্টকে একসাথে সাম আপ করলে এটা দাঁড়াচ্ছে। কেন দাঁড়াচ্ছে? কারণ আমি আলফাকে লিখেছিলাম, আলফা যে কোনো একটা ভেক্টর, সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু এন আলফা আলফা আই বাই নর্ম অফ আলফা আই এর স্কোয়ার ইন্টু আলফা আই, এইভাবে লিখেছিলাম। এবার দেখুন এইটা কিন্তু ল্যামডার রোল প্লে করছে, এই পার্টটা কিন্তু ল্যামডার রোল প্লে করছে। সো ল্যামডা আলফা আই মানে কি? ল্যামডা আলফা আই হচ্ছে প্রজেকশন। সো তাই লিখেছি কিন্তু যে এভরি ভেক্টর আলফা, যে কোনো ভেক্টর আলফা ইনার প্রোডাক্ট স্পেসের ভিতরে তাকে সাম অফ প্রজেকশন আকারে এক্সপ্রেস করা যাবে অ্যালং কোন দিকে না, ওই যে আলফা আইগুলো কোথায় ছিল, সেই এস সেটটার ভিতরে ছিল আলফা আইগুলো। এই এস সেটটা ছিল অর্থোগোনাল সেট, তাহলে কোনো একটা অর্থোগোনাল সেটের যে কম্পোনেন্টগুলো আছে তাদের প্রজেকশন আকারে কিন্তু যে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করা যাবে, যেটা আমরা এতক্ষণ ধরে ছোট 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 পয়েন্ট করে করে ভাঙলাম, সেটা সাম আপ করলে এটা দাঁড়াচ্ছে। ওকে, এবার আমি একটা এক্সাম্পলে যাব। এক্সাম্পল,
the standard basis, the standard basis 1001, the standard basis of the vector space, of the vector space R2, R2 vector space যেটা of the vector space R2 of all two-dimensional vectors have the property that the standard inner product of the pair of vectors within the basis is 0. তাহলে কি বলছে, দি স্ট্যান্ডার্ড বেসিস R2 হয়, এটা আমরা জানি 1001, দি স্ট্যান্ডার্ড বেসিস 1001 অফ দি ভেক্টর স্পেস R2 অফ অল টু ডাইমেনশনাল ভেক্টর হ্যাভ দি প্রপার্টি, ওই স্ট্যান্ডার্ড বেসিসের কি প্রপার্টি আছে না, দ্যাট দি স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট অফ দি পেয়ার অফ ভেক্টরস, উইদিন দি বেসিস, ওই বেসিসের ভিতরে যে পেয়ার অফ ভেক্টরস আছে তাদের ইনার প্রোডাক্টটা 0। তাহলে এই যে প্রপার্টিটা শুধুমাত্র টু ডাইমেনশনাল বেসিসের ক্ষেত্রে নয়, এই প্রপার্টিটা থ্রি ডাইমেনশনাল বেসিসের স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টকে, স্ট্যান্ডার্ড বেসিসকে 100, 010, 001 তার ক্ষেত্রেও প্রযোজ্য। 4 ডাইমেনশনাল, 5 ডাইমেনশনাল, n ডাইমেনশনাল সবার ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা প্রযোজ্য। ওকে, এবার তাহলে এর যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন সেটা আমরা কিভাবে আসতে পারি, ঠিক আছে, যে কোন একটা ভেক্টর স্পেস তার যে স্ট্যান্ডার্ড বেসিস, এগুলো সাধারণত কোঅর্ডিনেট ভেক্টর R2, R3, R4 এগুলো তো কোঅর্ডিনেট ভেক্টর, তো তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা কিভাবে আনতে পারি সেটার জন্য একটা থিওরেম আছে। তো সেই থিওরেমটা আমি স্টেটমেন্ট আগে লিখি, প্রুফটা হয়তো আজকে করব না, স্টেটমেন্ট আগে লিখি, তারপরে আমি প্রুফের কথায় আসবো। থিওরেম, from any finite set of independent vectors alpha 1, alpha 2 ... alpha m, ঠিক আছে, alpha m of a finite dimensional inner product space of a finite dimensional inner product space, finite dimensional inner product space V, an orthonormal set, এই যে সেটগুলো, এই যে টু ডাইমেনশনাল বেসিস বা থ্রি ডাইমেনশনাল স্ট্যান্ডার্ড বেসিস, এগুলো কিন্তু অর্থনর্মাল সেট কিন্তু, তো সেটাই বলছি, অ্যান অর্থনর্মাল set of vectors
of vectors can be constructed which generates can be constructed which generates the same subspace which generates the same subspace of V as the set of vectors alpha 1 alpha 2 ডট 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 আলফা এম। কি বলছে যে আমরা যে কোনো একটা ফাইনাইট সেট নিয়েছি যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে তৈরি। এবার সেটা কোথা থেকে নিয়েছি না, একটা ইনার প্রোডাক্ট ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেসের ভিতর থেকে নিয়েছি। এবার ওই যে আলফা 1 আলফা 2 আলফা এম এই যে সেট অফ ভেক্টরসটা নিলাম, এদের স্প্যান করা যায়। এটা তো সেট অফ ভেক্টরস, এদের স্প্যান করা যায়। এদের স্প্যান করলে কি হবে, একটা সাবস্পেস পাবো। কি কার সাবস্পেস নয়, ভির সাবস্পেস পাবো। এবার বলছে যে অ্যান অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস ক্যান বি কনস্ট্রাক্টেড। আমরা ওই আলফা 1 আলফা 2 আলফা এম থেকে একটা অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস তৈরি করতে পারি। তাহলে ওই অর্থোনর্মাল সেট অফ ভেক্টরসটাকেও স্প্যান করলে আমরা আরেকটা কোনো সাবস্পেস পাবো। আমি যদি একটুখানি ডায়াগ্রামিক্যালি দেখাই, ধরুন এইটা হচ্ছে এইটা আলফা 1 আলফা 2 ডট 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 আলফা এম যেটা, ঠিক আছে। সো এটাকে স্প্যান করলে ধরুন সাপোজ ডব্লু বলে একটা সাবস্পেস আসছে, যেটা বি সাবস্পেস। এবার এই থিওরেমটা বলছে যে আমি এটাকে একটা অর্থোনর্মাল সেটে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। এই জায়গাটাই কিন্তু মানে এই থিওরেমটা আমি পরের দিন প্রুভ করব। এবং গ্রাম স্মিথ প্রসেস, যে প্রসেসটা আমরা জানি গ্রাজুয়েশনেও ছিল, সেই প্রসেস আমাদের এখানেও আছে। সেই প্রসেসের কিন্তু খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এই থিওরেমের পরে কিন্তু গ্রাম স্মিথ প্রসেস। তাহলে এই সেটটা থেকে আমরা একটা অর্থোনর্মাল সেট তৈরি করতে পারবো, অর্থোনর্মাল সেট তৈরি করতে পারবো। তাহলে ওই সেটটাকে স্প্যান করে যে ডব্লুতে গেছি, এই সেটটাকেও স্প্যান করলে সেই সেম ডব্লুতে যেতে পারবো, ঠিক আছে। সো এটাই, এই প্রুফটা অনেক বড় প্রুফ। এই প্রুফটা আমরা নেক্সট ক্লাসে করব। সো আমি পেজ সেভ করে এই প্রুফের একটা কনসিকোয়েন্স আমি বলছি। লেট ভি বি অ্যান inner product space and let alpha 1 alpha 2 dot 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 alpha n be linearly independent in V, ভির মতো linearly independent, then we can construct orthogonal vectors beta 1 beta 2 dot 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 beta n in V ভির ভিতরে আমরা অর্থোগোনাল ভেক্টর এগুলো তৈরি করতে পারবো, সাচ দ্যাট এটা আমাদের ওই যে থিওরেমটা নেক্সট ক্লাসে প্রুভ করব, সেই থিওরেমটাই আমাদেরকে দেবে যে ওই আরবিটারি একটা ভেক্টর থেকে কীভাবে অর্থোগোনাল বা অর্থোনর্মাল ভেক্টর তৈরি করা যায়, বা অর্থোগোনাল থেকে কীভাবে অর্থোনর্মাল তৈরি করা যায়, সেগুলো আমরা শিখব ইন ভি, সাচ দ্যাট ফর each k equal to 1 2 dot 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 n
the set beta 1 beta 2 dot 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 beta n, বিটা এন নেব না, বিটা কে, কারণ বিটা কে এর ভ্যালুটা 1 হলে একটাই থাকবে, কে এর ভ্যালু 2 হলে দুটো থাকবে, কে এর ভ্যালু 3টে হলে 3টে থাকবে, এরকম করে, ইজ এ বেসিস ফর দি subspace span by alpha 1 alpha 2 dot 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 alpha n। এইটা কিন্তু আরো একটা বেটার রিপ্রেজেন্টেশন দিল এই পয়েন্টটা কি বললো, যে আমরা তো একটু আগে যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটাই বলছিলাম আলফা 1 আলফা 2 ডট 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 আলফা এন থেকে স্প্যান করে ডব্লু বলে একটা স্পেস বানাতে পারছি। এবার এই থিওরেমটা, যে থিওরেমটা আমরা নেক্সট দিন প্রুভ করবো, সেই থিওরেমটা আমাদের বলবে যে এখান থেকে আমি আলফা বিটা 1 বিটা 2 ডট 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 করে আমি বিটা এন খানা লিনিয়ারলি ধরুন অর্থোগোনাল ভেক্টর পাবো। তাদের থেকে যদি আমি ওই এইরকম একটা সেট বানাই, মানে বিটা 1 বিটা 2 ডট 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 বিটা কে, ঠিক আছে, কে এর ভ্যালুটা মানে যদি 1 হয় তাহলে একটা থাকবে, দুটো থাকবে, সেইটা এই সেটটা এর একটা বেসিস হবে। এটা আমাদেরকে এই থিওরেমটা প্রুভ করার পর আমরা বুঝতে পারবো যে এটা একটা বেসিস হবে। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, যে এই যে থিওরেমটা ছিল এই থিওরেমটা প্রুভ করব, এবং দেন এর আরেকটু কনসিকোয়েন্স দেখব, তারপর আমাদের শুরু হবে গ্রাম স্মিথ প্রসেস, যেটা আমরা গ্র্যাজুয়েশনে পড়েছি সেই প্রসেসটা।